রোহিত ভাই, কালকে যে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো, আজকে নওশাদ ভাইজানকে কোর্টে তোলার নির্দেশ ছিল। তো সে সম্বন্ধে তুমি কি কিছু জানো বা এর কোনো খবর টবর পেয়েছো কি? খবর জানি বলতে, কালকেরে যে আন্দোলনে নওশাদ ভাইজান আর তার দলের লোকের আরও সংখ্যালঘু মানুষ যারা আন্দোলনে লেগেছিল, তাদের মধ্যে প্রায় 100 লোকের ওপরে অ্যারেস্ট করা হয়েছিল। তো সেই হিসেবে তাদেরকে আজকের কি হলফনামা জমা রেখে, না কি এটা বলে, হ্যাঁ, হলফনামাই বলে। হলফনামা জমা রেখে তো জামিন দিয়েছে। তো আমি আশা করি ভাইজান এই প্রোটেস্টটা চালু রাখবে। কেন বলছি, ভাইজান दर्द में भी मुस्कुराओ और जलने वालों की और गांठ जलाओ भाईजान। जो होगा हम लोग देख लेंगे, आगे जो भी होगा हम लोग देख लेंगे और हम लोग तुम्हारे साथ है भाईजान। এখন কি ভাইজানকে কি সহজে ছাড়বে বলে মনে হয়? না, ছেড়ে দিয়েছে ভাইজানকে। আমরা একটু আগে নিউজ দেখছিলাম, ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি। যাই হোক, শুনলাম ভাইজানের বুকে কিলটিল মেরেছে ওরা। হ্যাঁ, দুষ্কৃতীরা। ভাইজানকে মেরেছে, সেটা পুলিশের দুষ্কৃতীরা, মানে পুলিশের ইউনিফর্ম পরা ছিল না, সিভিল ড্রেসে। এমনকি ওই যে কুণাল ঘোষ বলছে যে কোনো প্রমাণ আছে কোন পুলিশ মেরেছে অত ক্যামেরার মধ্যে। আরে যে পুলিশ মেরেছে তাকে যখন ধরতে যাচ্ছিল, সে পালাচ্ছিল কেন? ও হেলমেট পরে আর একটা ব্লু টি শার্ট পরে হাতে লাঠি নিয়ে, বহু মস্তান আমরা দেখে নিয়েছি ওরকম, প্রচুর মস্তান আমরা দেখে নিয়েছি। তুমি ভিড়ের মধ্যে গিয়ে ঘুষি ঘাটা মেরে পালিয়ে যাচ্ছ, শিয়ানাগিরি। আর বেশি দিন নয়, মমতা সরকার কিন্তু আর বেশি দিন থাকছে না। রোহিত ভাই, তোমাদের ওখানে তো মোটামুটি ভাইজানকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। আশা করি তোমাদের ওখানে অনেক লোক ভাইজানের নাম লিখিয়ে ফেলেছে মন থেকে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি বলতে এটা ডেফিনেটলি সত্যি, এটা মানে 100% সত্যি। মানে আমাদের এখানে মানুষ এভাবে যে ভাইজানকে চাইবে, আমাদের এই বাসন্তী সুন্দরবনে মানুষ, হিন্দু বাড়ির লোকজন পর্যন্ত ভাইজানকে, আমরা যেটা অ্যাকসেপ্ট করিনি যে মুসলিম একটা বিধায়ক, ওনাকে হয়তো মুসলিম সমাজ হিসেবে ভাববে, হিন্দু মানুষরা অতটা পছন্দ করবে না, কিন্তু হিন্দুরা, আমার হিন্দু ভাই বোনেরা যেভাবে তাকে, তার কথা চা দোকানে বলো, বাজারঘাটে বলো, যেভাবে আলোচনা করছে, তা আমি খুবই খুশি, আমি খুবই খুশি। তো আমাদের বাসন্তী হেভি একটা জায়গা ভাইজানের জন্যে রয়ে গেল। পশ্চিমবঙ্গে মনে হচ্ছে দ্বিতীয় কোনো ভাইজান আর আসবে বলে মনে হয় না। না, এটা একদম ঠিক। পশ্চিমবঙ্গে ওই তো কাসিম সিদ্দিকী একজন আছে ভণ্ড, সে খালি একবার কখন ভাইজানের হয়ে বলে, কখন টিএমসির হয়ে বলে। তবে ভাইজান ভাইজান, ওসব কাসেম সিদ্দিকী বহুরূপী মানুষ। বহুরূপী, একদম পারফেক্ট কথা বলেছেন তুমি। তো ও হচ্ছে বহুরূপী, ও হচ্ছে সাপের মুখেও চুন দেয়, ব্যাঙের মুখেও চুন দেয়। কাসেম সিদ্দিকী, ওকে আমাদের বাসন্তী অঞ্চলের এদিকে আসলে কি করবে ও, ওকে আর কেউ মূল্যও দেয় না। ও এমন একটা ভণ্ডপীর হয়ে গেছে, ওকে আর কেউ মূল্যও দেয় না। ও এখন 10টা 20টা গাড়ি পেছনে করে নিয়ে ঘুরবে, ওর কত শখ। কি বলবো বলো তো, ওই মানুষটার নামে যত আমি আমার মুখ থেকে বার করবো তত গুণা হবে। কদিন আগে বলছিল যে টিএমসির যারা যারা টিএমসি করে তাদের নামাজ পড়ানো যাবে না, যাবে না। ও একটা ভণ্ডপী, ওর কথা শুনলেই আমার মাথাটা কেমন হয়ে যায়। যাকে ভাইজানকে নিয়ে অনেক কথা বললাম। আশা করি ভাইজান জেল থেকে ফিরেছে, ভাইজানকে ছাড়া হলো, ভাইজান বাড়িতে যাক। ভাইজান তো এখন অসুস্থ, একটু সুস্থ হোক, তারপর ভাইজানের মুখে আমরা শুনবো ভাইজান কি বলছে, সেটাও আমরা শুনতে চাই। আমরা ভাইজানের জন্য অপেক্ষায় আছি। আবার আমরা পরে কথা বলবো এ নিয়ে। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার। যদি মনে করেন যে প্রোটেস্ট করব, সামনাসামনি করবে, কেউ কাউকে কেউ কিছু বলতে পারবে না। যেখানে যা হবে, মোবাইল লাইভ, ফেসবুক তো সবাই চালাও, আমার কাছে সবাই আসবে। যার মনে হবে আমার ফেসবুক প্রোফাইলটা দ্রুত বাড়াবো, আমার যেন ভিউয়ার্স হয়, আমার কাছে চলে আসবে। আমি ফেসবুকের সেটিং পুরো কমপ্লিট করে দেবো, পাবলিক করে দেবো, কোনো প্রবলেম হবে না।
এনি টাইম যে কোনো সময় তুমি লাইট চালু করে দেবে। তোমার সামনে যদি কোনো অন্যায় দেখো, স্যাং মোবাইলের ক্যামেরা চালু করো, আর প্রশ্ন তৈরি করো, আর প্রশ্ন না তৈরি করতে পারো সেখানে শুধু মোবাইলের ক্যামেরাটা ধরে দেখো। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। দেখো সাহস আমরা না দেখালে দেখাবে কারা? আমরা অনেক দিন আগে জানতাম, মানে রাজার আমলের কাহিনী শুনেছি, একটা রাজা 7টা দেশ চালাতো। এখন একটা গ্রাম 7টা পঞ্চায়েত চালায়, এই 7টা পঞ্চায়েত আর তার চেলা চামচারা চালায়।